আসসালামু আলাইকুম ভাই। দেখেন এই যে আজকে আমরা আসছি এই যে সালাতের ঘাস নিড়াতে। এই যে চাচা আছে সাথে, এই যে বড় ভাই আছে। তো আমরা সালাতের ঘাসগুলো মানে উঠাচ্ছি। এই যে এইগুলো ঘাস দেখতে পাচ্ছেন, ঘাস খুবই পাতলা। তো আমরা ঘাসগুলো উঠাচ্ছি। তো আমরা এই যে মানে সালাতের কাজ করে আসলাম। কাজ করে আসার পরে আমাদের কাপ্পু নিয়ে আসছে আমাদের সালাতের কাজে। তো সালাতের কাজ শেষে আমরা আসছি এখন এই যে সালাতের ভিতরে যেগুলো ঘাস আছে ঘাসগুলো উঠানোর জন্য। ঠিক আছে, আমরা আজকে সারাদিন এই কাজটাই করব। এই ঘাসগুলো যেগুলো আছে সেগুলো উঠাবো। তো উঠানোর পরে দেখা যাক। চাচা, এটা কি সারাদিন কাজ হবে এটাতে? হ্যাঁ, তো মোটামুটি সারাদিন কাজ হবে। এতে দেখতে পাচ্ছেন যে এই ফসলের মানে এরিয়াটা, ক্ষেতের এরিয়াটা কিন্তু বিশাল। তো এটা আমরা সারাদিনে এখানে তিনজন আসছি আমরা। তো তিনজনে ঘাসগুলো উখড়াবো। এবং আমাদের সাথে কিন্তু যে আমাদের কাকু, উনিও কাজ করতেছে। উনি সম্ভবত ওই পাশে ক্যাসেট নিবার গেছে ঘাসগুলো রাখার জন্য। ঠিক আছে, তো ওনারা কিন্তু আমাদের সঙ্গেই কাজ করতেছে, কারণ ওনাদের মনের ভিতরে নাই যে আমরা মানে আমার ফসল বা অনেক টাকা আমার আছে যে কাজ করব না, এরকমটা না। ওনারা আমাদের সাথেই কাজ করতেছে। তো ঠিক আছে, সালাদগুলো দেখেন একটার পর একটা কিন্তু সবুজ কালার, একটা কিন্তু লাল কালার, মানে একটার পর একটা করে লাগাইছে। দেখতে কিন্তু অনেক চমৎকার, অনেক চমৎকার লাগতেছে দেখতে কিন্তু। এই যে দেখেন, এই যে সুজন ভাই আছে আমাদের সাথে। সুজন ভাই, একটা চাও দাও তো। সুজন ভাই কিন্তু চাও ভালো দেয়, ঠিক আছে। ইতালিতে আসার পর সুজন ভাই খালি চাও আর চাও দিয়ে যায়। তো অনেক মজা লাগে, সবাইকে অনেকটাই মজা দেয়। তো এই যে সালাতের কাজ, যারা ভাবেন যে কৃষি কাজ আসলে কিরকম, দেখেন একবারে কঠিনও না, একবারে আবার মানে আরামেরও না, অনেকটা কষ্ট হয়। ঠিক আছে, রোদ কিন্তু অনেকটা হচ্ছে, আজকে বাতাস হচ্ছে অনেক। পাহাড়ি এলাকায় তো অনেকটা বাতাস হচ্ছে, দেখতে পাবেন। এই যে মানে এপাশে অনেক উঁচু উঁচু পাহাড়, ঠিক আছে। তো ওই যে আমাদের কাকু এসেছে রাস্তার পাশে। তো উনি এসে আমাদের এই ঘাসগুলো নিয়ে যাবে। তো যারা মানে কৃষি কাজে আসতে চান তারা কাজ করতে পারেন, আসেন, সমস্যা নাই।